Hi friends, good morning. Today I am going to discuss some topic about some YouTube and Facebook. তো বেসিক্যালি ফেসবুকের চ্যানেল অপটিমাইজেশন ভালো না ইউটিউবের চ্যানেল অপটিমাইজেশন ভালো, এটা নিয়ে কিছু বলতে চাই। কিছু কথা, সাধারণত যারা ফেসবুকের পেজে যারা পেজটাকে গ্রো করতে চান তাদের কিছু জিনিস, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় মাথায় রাখতে হবে যে আপনাকে সবসময় কিন্তু পেজটাকে সঠিক কন্টেন্ট মানে ছোটো ভিডিও বড় ভিডিও হোক, কিছু না কিছু ভিডিও যেগুলো মোটামুটি অডিয়েন্সকে এঙ্গেজ করে সেই ভিডিওগুলো সবসময় দিয়ে যেতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ফেসবুক থেকে রোজগার কত দিনে হবে, কত তারিখে থেকে শুরু হবে, সেটা ডিপেন্ড করে আপনি কতটা অ্যাক্টিভ থাকছেন। ফেসবুকের যখন আপনার ড্যাশবোর্ডে প্রকৃতভাবে ড্যাশবোর্ডটাকে এমনভাবে সাজাতে হবে যেটা যাতে করে ওটা সবসময় আপনাকে আপনার সেট আপটা দেখায়, পেজ সেট আপটা দেখায়। পেজ সেট আপের সাথে সাথে আদার্স টুলসগুলোকে, যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মিট আপ করতে হবে, প্রত্যেকটা চ্যালেঞ্জকে কমপ্লিট করতে হবে। যদি সব রেগুলার বেসিসে সেই চ্যালেঞ্জগুলো মিট আপ করে যেগুলো প্রকৃতভাবে সেট আপ বানিয়ে আনা যায়, in that case you can grow your Facebook page optimization or monetization. বেসিক্যালি খুব সিম্পল টাস্ক যেগুলো উইক বেসিসে করতে হবে। बेसिकली যদি अगर आपका पेज मोनेटाइजेशन नहीं हो रहा है, दैट मीन्स यू आर लैकिंग, दैट मीन्स आपका जो सेटअप है वो अभी तक हो नहीं पा रहा है, बिकॉज यू आर नॉट ऑप्टिमाइजिंग योर फेसबुक पेज प्रॉपरली। फेसबुक पेज से ज़्यादा ऑप्टिमाइजेशन और मोनेटाइजेशन करने के लिए आपको सेटअप को रेगुलर बेसिस पे काम करना चाहिए। दैट इज़ वन ऑफ द मोर इम्पॉर्टेंट। सेकेंड इज दैट यू शुड यूज टाइटल, हैशटैग, प्रॉपर हैशटैग जो रिकमेंडेड फ्रॉम फेसबुक आजकल डेट में सब लोगों के लिए हैशटैग का प्रॉपर सजेशन दे रहा है। दैट मीन्स अगर आप यूज़ करोगे दैट पर्टिकुलर हैशटैग्स, अगर आप सही ढंग से उस हैशटैग्स को आपका कंटेंट पे डालोगे, in that case Facebook will generally give you the setup. that means আপনার যা সেটআপটা আছে সেটা কিন্তু অটোমেটিক এসে যাবে এবং ধীরে ধীরে রিচ আসতে শুরু করবে। উইকলি বেসিসে কোনো কন্টেন্টের উপরে হ্যাশট্যাগ সার্চ করে দেখবেন রিচ কত আছে। ফেসবুক থেকে যে রিচগুলো আসে সেই রিচের কন্টেন্টের উপর হ্যাশট্যাগটার উপর জোর দিতে হবে। মেইনলি সেই কন্টেন্টের উপর হ্যাশট্যাগটা যদি প্রপারলি হয়, এটা ইট ডাজ নট নেসেসারিলি মিন কি ওই হ্যাশট্যাগটার উপরে কন্টেন্টটা তৈরি হতে হবে। হ্যাশট্যাগুলো কিন্তু রিকমেন্ডেড আসে ফেসবুক থেকে। ফেসবুক আপনার জন্য কিন্তু মার্কেটিং করে দিচ্ছে, বাকি কিছুটা কাজ আপনাকে করতে হবে। তো বেসিক্যালি অনেক লোক ভাবে যে আমার তো রিচ হচ্ছে না, রিচ বাড়ানোর জন্য সেই কন্টেন্টের উপর বেস করে না, আপনি সেই হ্যাশট্যাগ উপরটাকে ইউজ করবেন। কন্টেন্ট আপনার যাই হোক, কোনো শিক্ষামূলক কন্টেন্ট হতে পারে, কোনো ধারণামূলক কন্টেন্ট হতে পারে। তো বেসিক্যালি সেই কন্টেন্টগুলো নিয়ে যদি কাজ করা যায়, অটোমেটিক ফেসবুক সেটআপটাকে আপনার সেটআপ চলে আসবে অটোমেটিক, এবং আপনি কিন্তু ফেসবুক থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন। তো আজকালকার দিনে আমি যেটা ট্রেন্ড দেখছি যে অনেক বছর আগেও আমি দেখেছি ফেসবুক কিন্তু লং ভিডিও অ্যালাউ করতো না, এখন লং ভিডিও অ্যালাউ করছে। ফেসবুক রিলস ছিল না, এখন রিলস আসছে। তো রিলসে অনেকে যারা পোস্ট করতে চাইছে তারা পোস্ট করে কিন্তু ট্রেন্ডিং হয়ে যাচ্ছে অটোমেটিক। ছোটো ছোটো ভিডিওস, একই ভিডিওরই 2-3 রকমের সেট আপ বানিয়ে ট্রেন্ডিংয়ে একটা রিলসে ছাড়ুন, একটা লং ভিডিওসে ছাড়ুন। তো দ্যাট উড বি হেল্পফুল টু অল দ্য পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো মাই সাজেশন ইজ দ্যাট অলওয়েজ বি মোটিভেটেড, সবসময় মোটিভেটেড থাকুন, আশা ছাড়বেন না, এবং কন্টিনিউয়াসলি কিপ অন পোস্টিং কনসিস্টেন্টলি অ্যান্ড পারসিস্টেন্টলি। থ্যাংক ইউ সো মাচ।